কোরবানির গোশত, এই গোশত হচ্ছে বরকতময়ী গোশত। হ্যাঁ, এর কারণেই দেখবেন বছরে আপনি অন্য কোনো সময় যখনই গরুর গোশত খান না কেন সেটা রান্না করতে অনেকটা সময় লাগে, আর অতটা স্বাদও লাগে না। এত ঝাল মশলা এত কিছু দেওয়ার পরও অতটা কিন্তু টেস্টি হয় না, মজা লাগে না। অথচ দেখুন এই কোরবানির গোশত এমনই গোশত, এটা একটু রান্না হওয়ার পর কি সুন্দর মোমের মতো গলে যায়, আর খেতেও অসম্ভব ভালো লাগে। কারণ এই কোরবানি করা হয় আল্লাহর নামে। সারা বিশ্বে ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে, আর এই অনুষ্ঠানের মেজবান স্বয়ং আল্লাহ এবং মেহমান আল্লাহর বান্দারা। আলহামদুলিল্লাহ, সবার ঈদুল আজহা অনেক ভালো কাটুক সেই প্রত্যাশাই করি। সমাজের উচ্চতর থেকে নিম্নতর আল্লাহ তাআলা সবাইকে যেন এই কোরবানির গোশত খাওয়ার তৌফিক দান করে। সবশেষে একটা কথাই বলতে চাই, এটা গোশত নয়লা, এর স্বাদ অন্যরকম। যে একবার খেয়েছে সেই বুঝেছে এটা যে কি টেস্ট। বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, বিভিন্ন রকম রেসিপি দিয়ে। তো ভালো থাকবেন দর্শক, শেষে একটু মজা করলাম। তো আমার গোশত রান্না করতে করতে সেদিন ঈদের দিন একটু দেরি হয়ে গিয়েছিল। তো সবারই কোরবানি ঈদের দিন দেখা যায় গোশত রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায়, অথবা কারো কারো বিকেল হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।